ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওং নমো নারায়ণায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 26শে জুন 2026 এবং বাংলার 11ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আমরা জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে জানানো হয়েছে। এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী তিথি। আজকের নক্ষত্র বিশাখা। আজকের করণ প্রথমে থাকছে বপ, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 24 মিনিট ও 52 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 22 মিনিট ও 40 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে বিকেল 4টা বেজে 30 মিনিটে। চন্দ্রাস্ত হবে রাত্রি 2টো বেজে 52 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 12 মিনিট ও 25 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 8 মিনিট ও 17 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12টা বেজে 51 মিনিট ও 42 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 47 মিনিট ও 37 সেকেন্ডের মধ্যে। তো বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময়ে যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 50 মিনিট ও 55 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট ও 42 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনাদের কাজে সফলতা আসার চান্স রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি জেমিনি অর্থাৎ মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য কিছু নতুন অভিজ্ঞতা এবং গুরুত্বপূর্ণ উপলব্ধি নিয়ে আসতে পারে। দিনের শুরুতে মন কিছুটা অস্থির থাকবে, মনে হতে পারে অনেক কাজ একসঙ্গে সামলাতে হবে। তবে আপনি যদি ধীরে ধীরে পরিকল্পনা করে এগোন তাহলে আজকের দিনের বেশিরভাগ কাজ সফলভাবে সম্পন্ন করতে পারবেন। আজ আপনার বুদ্ধি, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং কথাবার্তার দক্ষতা আপনাকে অনেক পরিস্থিতিতে এগিয়ে রাখবে। কর্মক্ষেত্রে আজ ব্যস্ততা একটু বেশি থাকতে পারে। যারা চাকরি করেন তাদের ওপর নতুন কোনো কাজের দায়িত্ব আসতে পারে। প্রথমে মনে হতে পারে কাজটি কঠিন, কিন্তু আপনার মেধা ও ধৈর্যের কারণে ধীরে ধীরে সবকিছু সহজ হয়ে যাবে। সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখলে কাজের পরিবেশ আরও সুন্দর হবে। অনেক সময় ছোটখাটো মতভেদ হতে পারে, কিন্তু তা বড় কোনো সমস্যায় পরিণত হবে না। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য আজ কোনো ভালো খবর পাওয়ার সম্ভাবনাও রয়েছে। ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি কিছুটা চিন্তা ভাবনার হতে পারে। নতুন কোনো পরিকল্পনা মাথায় আসতে পারে, কিন্তু সেটি বাস্তবায়ন করার আগে ভালোভাবে যাচাই করা দরকার। অযথা ঝুঁকি নেওয়া থেকে আজ একটু দূরে থাকা ভালো।
ধীরে ধীরে পরিকল্পনা করে এগোলে ভবিষ্যতে বড় লাভের সম্ভাবনা তৈরি হবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে। আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন। হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত খরচ সামনে আসতে পারে, তাই আজ অর্থ ব্যয়ের ক্ষেত্রে একটু সতর্ক থাকা ভালো। যদি আপনি আগে থেকে কিছু সঞ্চয় করে রাখেন, তাহলে সেই সঞ্চয় ভবিষ্যতে অনেক কাজে লাগবে। পারিবারিক জীবনে আজ কিছুটা আবেগঘন পরিবেশ তৈরি হতে পারে। পরিবারের কারোর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, যা ভবিষ্যতের জন্য ভালো সিদ্ধান্ত এনে দিতে পারে। বাড়ির বড়দের পরামর্শ আজ আপনার জন্য খুব উপকারী হবে। তাদের অভিজ্ঞতা থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাবেন। পরিবারের ছোটদের সঙ্গে সময় কাটালে মন অনেকটা হালকা হবে এবং আপনার সন্তানের কারণে আজ আপনার মান সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে এবং সন্তানকে তার শিক্ষাগত বিষয়ে কোনো হেল্প করার দরকার হতে পারে। আপনার সন্তান ঠিকমতো পড়াশোনা করছে কিনা অবশ্যই আপনারা তাদের দিকে একটু নজর রাখবেন। অতিরিক্ত মোবাইল কিংবা অনলাইন থেকে দূরে থাকাই আপনার সন্তানের জন্য ভালো হবে। ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো। যারা প্রেমের সম্পর্কে আছেন তারা আজ প্রিয় মানুষের কাছ থেকে সমর্থন এবং ভালোবাসা পাবেন। অনেক দিন ধরে যদি কোনো বিষয় নিয়ে দ্বিধা থাকে, তাহলে আজ সেই বিষয় নিয়ে খোলামেলা কথা বলা ভালো। এতে সম্পর্কের মধ্যে স্বচ্ছতা বাড়বে। আর যারা অবিবাহিত, তাদের জীবনে নতুন কোনো পরিচয় আসতে পারে, যা ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ খুব বেশি সমস্যা না থাকলেও একটু সাবধান থাকা দরকার। অতিরিক্ত চিন্তা বা কাজের চাপের কারণে মাথা ভার লাগতে পারে বা ক্লান্তি অনুভব করতে পারেন, তাই আজ একটু বিশ্রাম নেওয়া জরুরি। হালকা ব্যায়াম, যোগ ব্যায়াম বা হাঁটাহাঁটি করলে শরীর মন দুটোই ভালো থাকবে। বন্ধুগণ, নিয়মিত সময়ে খাবার খাওয়া এবং পর্যাপ্ত জলপান করা স্বাস্থ্যের জন্য ভালো হবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগ বাড়ানোর দিন হতে পারে। পড়াশোনায় নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে। যারা উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন, তারা আজ নতুন কোনো দিক নিয়ে ভাবতে পারেন। ধৈর্য ধরে পড়াশোনা করলে ভবিষ্যতে বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের মনকে ইতিবাচক রাখা। অনেক সময় ছোটখাটো সমস্যাকে বড় মনে হতে পারে, কিন্তু আপনি যদি আত্মবিশ্বাস বজায় রাখেন, তাহলে সবকিছু ধীরে ধীরে সহজ হয়ে যাবে। মনে রাখবেন, প্রতিটি দিন নতুন কিছু শেখার সুযোগ নিয়ে আসে। দিনের শেষে আপনি হয়তো বুঝতে পারবেন যে আজকের ছোট ছোট অভিজ্ঞতাগুলো ভবিষ্যতের বড় শিক্ষায় পরিণত হচ্ছে। তাই প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দেবেন এবং নিজের লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবেন। আজ আপনাদের গৃহে বয়স্ক সদস্যদের খেয়াল রাখুন, তাদের যত্ন নিন এবং স্বাস্থ্য পরীক্ষা করান। তাদের শারীরিক বিভিন্ন সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, তাই এক্ষেত্রে সঠিক চিকিৎসকের পরামর্শ নেওয়া অতি আবশ্যক। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ রং হলুদ, শুভ দিক পশ্চিম, শুভ সংখ্যা 5, শুভ সময় বিকেল 4টা থেকে 6টার মধ্যে, শুভ রত্ন পান্না। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং নিকটবর্তী মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে শেয়ার করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।